আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো এটা মাগরিবের আগে করা একটু ভিডিও। এত সুন্দর একটা আবহাওয়া, বৃষ্টি বৃষ্টি একটু আবহাওয়া, তার মধ্যে এত বাতাস, এত পরিমাণ ভালো লাগছিল। তো ভাবলাম একটু রেকর্ড করে রাখি। সুন্দর আবহাওয়া দেখলে আমার অনেক বেশি রেকর্ড করতে ইচ্ছা করে। যদিও যদিও আমার ফোনের ক্যামেরা খুব একটা ভালো না, তারপরও মনে হয় যে এটা একটু স্মৃতিতে থাকুক। আবহাওয়াটা দেখতে বা এটা এনজয় করতে আমার খুবই ভালো লাগে। তো এরপরে হচ্ছে গিয়ে মাগরিবের নামাজ পড়ে নিয়েছি। তারপরে মনে হচ্ছিল যে একটু নুডলস রান্না করি, যেমন ভাজা নুডলস ডিম দিয়ে, সেটা খেতে ইচ্ছে করছিল। তো আমার কাছে হচ্ছে মিস্টার নুডলসের যে কোরিয়ান স্পাইসি এই রামেন টাইপের এই নুডলসটা ছিল, অন্য কোনো নুডলস নেই। তো ভাবলাম এটাই আমি ভাজা ভাজা করে রান্না করব। তো পেঁয়াজ ভেজে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে কোনো কাঁচামরিচ দেইনি, কারণ এটা কিন্তু নর্মালি অনেক বেশি ঝাল। তো এই তো এখন নুডলসটা সেদ্ধ করা রেখে দিয়েছিলাম আগে করে, তো সেটা এখন দিয়ে দিলাম। আর এটার মধ্যে দুইটা হচ্ছে গিয়ে প্যাকেট দেয়, একটা হচ্ছে মশলার আর একটা হচ্ছে যে ভেজিটেবলের যে ড্রাই ভেজিটেবলের যে প্যাকেট সেটা। তো এই যে এখন আমি দুইটাই দিয়ে দিচ্ছি, ড্রাই ভেজিটেবলটাও দিয়ে দিচ্ছি আর হচ্ছে গিয়ে মশলাটাও দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে উঠিয়ে নিব। এই যে কোরিয়ান স্পাইসি নুডলসটা যেটা, সেটা মিস্টার নুডলসের। তো এটা আমি রামেন রান্না করে খেয়েছি। স্পাইসি যেমন বলছে যে আছে, এইভাবেই মানে সত্যিই অতটাই স্পাইসি। তবে ভাজা নুডলসের মতো না এটা ভালো লাগে না। ভাজা নুডলসটা যদি আমরা নর্মাল যে মিস্টার নুডলসের নর্মাল যে নুডলসগুলো বা ম্যাগির যে নর্মাল, সেগুলো ভালো লাগবে। যেহেতু এটা রামেন টাইপের একটু মোটা টেক্সচারটা, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা ভাজা খুব একটা ভালো লাগেনি। তারপরেও যেহেতু আমার খেতে ইচ্ছা করছিল, তো এই জন্য আর কি একটু নর্মালভাবে রান্না করে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ। এটা হচ্ছে তারপর দিন সকালবেলা। ওরা সবাই চলে গিয়েছে, নাফি মাদ্রাসায় গিয়েছে, ওর বাবা অফিসে চলে গিয়েছে। এখন ফারজান হচ্ছে একটা ন্যাপ নিচ্ছে। তো ভাবলাম আমি এই ফাঁকে দুপুরের রান্নাবান্না, দুপুর আর রাতের রান্নাবান্না একসাথে করে ফেলবো। তো এখানে আজকে আমি সুরমা মাছ নামিয়েছি। সুরমা মাছটাকে আমি ধুয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে এটাকে মশলা টশলা দিয়ে মাখিয়ে রাখবো, আর আজকে ঢেঁড়স ভাজি করব। তো ওই জন্য ফারজান ঘুমে থাকতে থাকতেই হচ্ছে আমি এটা একটু করে ফেলতে চাই, কারণ ফারজান উঠে গেলে একটু ঝামেলা হয়ে যায় কাজ করতে। তো এই তো আমি হলুদ গুঁড়া, তারপর হচ্ছে মরিচ গুঁড়া আর লবণ দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দিব। যেহেতু এখন বাজে বেলা 10, 10:30, আর আমি রান্না করব 12টার দিকে। তো চাচ্ছি এটা একটু ম্যারিনেট করে রেখে দিব ফ্রিজের মধ্যে। আর এরপরে হচ্ছে গিয়ে যখন 12টা বাজবে তখন রান্না করব। আগে রান্না করলে যেহেতু একে তো গরমের সময়, আর এটা যেহেতু রাতের খাবার সহ রান্না করব, তো একটু নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো এই জন্যই আর কি একটু লেটে রান্না করতে চাচ্ছি। 12টার সময় রান্না করলে আমাদের দুপুরের খাওয়াও হয়ে যাবে। তো আমার কাজ কাটাকাটি সব কিছু শেষ মোটামুটি। এখন হচ্ছে এখানে কয়েকটা হাঁড়ি পাতিল ছিল, সেই হাঁড়ি পাতিলগুলো ধুয়ে ক্লিন করে নিচ্ছি। এই হাঁড়ি পাতিল মানে ধোয়াধুয়ি করতে করতেই ফারজান উঠে গিয়েছে। তো ভাবলাম যেহেতু ফারজান উঠে গিয়েছে, তো আমি একটা গ্রিন টি নিয়ে বসবো। তো আজকে হচ্ছে ইস্পাহানির এই গ্রিন টিটাই আমার বাসায় বেশি থাকে। তো আজকে এই গ্রিন টিটা নিয়ে বসবো। আর আমি ইদানিং চাচ্ছি কি দুধ চা খাওয়ার পরিমাণটা একটু কমিয়ে দিতে। আসলে চা তো এত বেশি খাওয়া উচিত না। আমি তো দিনে এমন হয় যে 3বারও খেয়ে ফেলি দুধ চা। তো আমার নিজের মানে শরীরের দিকে লক্ষ্য করেই ভাবছিলাম যে একটু একটু কম খাওয়া চেষ্টা করব। তো একবারে তো আর পারবো না দুধ চাটা বন্ধ করতে। তো ভাবছি আস্তে আস্তে করব। তো এখন হচ্ছে একবেলা দুধ চা খাই আর একবেলা হচ্ছে গ্রিন টি খাই, এরকম খাওয়ার চেষ্টা করি আর কি। তো এই তো এখানে আমি গ্রিন টিটা বানিয়ে নিয়েছি, একটা টি ব্যাগ দিয়ে বাস গরম পানি দিয়ে দিয়েছি। এখন এটা নিয়ে বসে ফারজানের সাথে খেলা করব আর হচ্ছে গিয়ে এটা খাবো। এই যে ফারজান ঘুম থেকে উঠে চলে আসছে। আলমারির মধ্যে আমার যে পার্টেক্সের যে আলমারিটা, সেটার মধ্যে ও এই ক্র্যাকার্সের প্যাকেট পেয়েছে, এখন নিয়ে এসেছে। এটা ছিঁড়ে দিতে হবে। আমি এই ফ্লোরে বসেছি, ও চলে এসেছে। তো ওই যে ওকে ছিঁড়ে দিচ্ছিলাম, আরও হচ্ছে গিয়ে খেলছিলাম ওর সাথে। ও ক্যামেরা অন করা দেখে ও বিস্কিট হচ্ছে সাধতেছে। আর ক্যামেরা অন করা দেখলে কত কিছু যে করে, লজ্জা পায়, দাঁত করে দেখায়, মানে অনেক কিছু করতে থাকে ক্যামেরা অন করা দেখলে। আমারও দেখতে না অনেক কিউট লাগে, যে থাক এরকম একটু রেকর্ড করলে ভালো লাগবে, ও এরকম করতে থাকুক। তো এরপরে হচ্ছে আমি ফারজানকে নিয়ে নাফিকে নিয়ে আসতে গিয়েছিলাম।
মাদ্রাসা থেকে। ওর মাদ্রাসা ছুটি হয়ে গিয়েছে, তো এই যে নাফিকেও নিয়ে এসেছি। নাফি মাশাআল্লাহ প্রথম দিকে একটু ঝামেলা করতো মাদ্রাসায় যাওয়ার জন্য, এখন অনেকটাই কমে এসেছে, এখন খুব একটা করে না। তারপরে সকালবেলা উঠে বলে আম্মু আজকে আমাকে ছুটি দিয়ে দাও, কিন্তু যখন বলি যে না যেতে হবে তখন হচ্ছে গিয়ে আর বেশি একটা ঝামেলা করে না। তো এই তো নাফি এখানে চলে আসছে। আর এখানে হচ্ছে এই যে দুপুরের রান্না বসিয়ে দিয়েছিলাম, ঢেঁড়স ভাজি আর হচ্ছে সুরমা মাছ ভুনা। আজকে তেমন কোনো রেসিপি বলতে আজকে কোনো রেসিপি শেয়ার করতে ইচ্ছা করছিল না, তো এই তো নর্মাল যে ঢেঁড়স ভাজি সেটাই করেছি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা টিপস দিই, ঢেঁড়স ভাজির মধ্যে যদি একটু লেবুর রস দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ঢেঁড়স ভাজির যে স্লিপি ভাবটা সেটা কিন্তু কমে যায়। তো আমি সেটাই করেছি। আর আমি এই কড়াইটাতে মাছ ভাজবো, যেহেতু এটা রেগুলার কড়াই না মাছ ভাজার, তো সেই জন্য আমি কি করেছি, তেলটা যখন ভালো করে গরম হয়ে এসেছে তখন হচ্ছে গিয়ে আমি এর মধ্যে অল্প একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু মাছটা উল্টাতে আর কোনো অসুবিধা হবে না। আপনারা এই টিপসটা করে দেখতে পারেন। আর আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম যে আমি সিঙ্গারা বানিয়েছি, নাফি সিঙ্গারা খেতে চেয়েছিল, তো এই সিঙ্গারাগুলোও এখানে ভেজে নিয়েছি। দেখুন অনেক বেশি খাস্তা আর অনেক মজা হয়েছে। আর এটা বিকেলবেলা বাচ্চাদেরকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমি বসে আরাম করে এক কাপ চা খাবো। তো এই তো ছিল আজকে সারাদিনের একটু হালকা পাতলা কর্মকাণ্ড। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আজকে এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।